भाई रुक जा, मैं खा रहा हूँ, खाने के बाद और एक ही रोटी है, उसके बाद सबका मैं आईडी चेक करने वाला हूँ, रुक जाओ ठीक है। এখানে আরজি রাধে लाइव করতেছিল। लाइव भी तुमको लाइक कर दो, सब्सक्राइब करके आप लोग अपना अपना गेमिंग नेम कमेंट कर दो भाई, इजी है भाई, रूल एकदम इजी है भाई, ठीक है। लाइक सब्सक्राइब और आपको लाइव पर आपको अपना गेमिंग नेम कमेंट करना है बस। তো এখানে আরজি রাধে বলতেছিল যে নিয়ম নাকি খুব সোজা। और ये बात आप लोगों को पता है कि आधे घंटे से ऊपर होता है ना कस्टम बने हुए, तो खुद ही बैक हो जाता है, क्या होता है भाई, खुद ही बैक हो जाता है, तो बैक ना हो जाए, मेरे को तो यही डर लगता তো আমি ইউটিউব থেকে এখানে গেমের মধ্যে ঢুকে পড়ি এবং গেমের মধ্যে ঢুকে পড়ে তো আমি তার কাস্টমে জয়েন হয়ে যাই। তো আমি তার কাস্টমে জয়েন হয়ে যাই। তো দেখতে তো পাচ্ছ আমি তার কাস্টমে জয়েন হয়ে যাই। এখানে দেখো তার প্রথমে যে আছে আরজি রাধে, সে কাস্টম রুম বানিয়েছে, ব্লেড 8 আছে, ভিভিএস ওখানে উপরে দেখো ভিভিএস আছে। তো তোমরা বলতে পারো ফেক বা স্ক্রিপ্ট ভিডিও, তাই তোমাদেরকে প্রুফ দেখাতে দিলাম। তো এখানে অনেক বান্দা ছিল, যেখানে দেখো কত নাম কি, তো সেগুলো আমি পড়তেছিলাম না। ভালো ভালো প্লেয়ার ছিল এখানে, তো অনেক ভালো প্লেয়ার ছিল। তো এখানে প্রচুর বিয়ে র্যাঙ্ক কাস্টম, যেহেতু এখানে তো 50 জন বান্দা ঢুকা যায়, তো অনেক প্রচুর বান্দা ঢুকছিল। তো আমি এখানে দেখো আমার নাম তো দেখতে পারছো, টুর্নামেন্ট নিনজা। তো এখানে অনেকক্ষণ পড়ার পর অনেক বান্দা আসছিল, ঢুকছিল, বেড়ে যাচ্ছিলো, অফলাইন চলে যাচ্ছিলো। তো রুম কাস্টম অনেক আর যে রাতে তো বলেছিল যে আধা ঘন্টা থেকে, তো এখন তারপরে দেখো তো কাস্টম স্টার্ট হয়ে গেছে। এবার কাস্টম স্টার্ট হয়ে গেছে, তো আমাদের দেখো কাস্টমে ঢুকে পড়ে যাই। Free Fire India is set in a এখানে কাস্টমে আমরা লবিতে চলে এসেছি, প্রথম লবিতে। তো আমি এখানে খুঁজতেছিলাম যে রাধে ভাই কোথায়, তো এখানে আমি তাকে পারতেছিলাম না, করতেছিলাম না, তাকে দেখতেছিলাম। তাকে পেয়ে যাই, এখানে দেখা দিচ্ছিল ওই আমি দেখো এখানে আমার আগে ছিল কোনো ব্যাপার না। battle royale. তো এখানে Battle in style. প্রথমে আমি লাইভে দেখি আর যে রাজা এখানে মিল্কে নামবে, মানে নেমেছিল। তো আমি মিলে নামে নেই, আমি নেমেছিলাম কোথায় মার্স ইলেকট্রিকে নামবো, তারা আমি এখানে মার্স ইলেকট্রিকে নামবো। তো একটু ওয়েট করো। তো আমি মার্স ইলেকট্রিকের দিকে যাইতেছিলাম। তো মার্স ইলেকট্রিক আমি জানি যে এখানে বেশি বান্ধা লাগবে না, তো আমাকে ম্যাচটা সেগুলো যদি বইয়ে করতে হবে, তো বইয়ে করলে আমাকে রিডিম কোড পেয়ে যাবো। তো ওখানে আমার সাথে একটা বান্ধা নামতেছিল, ওই যে দেখো। তো এখানে আমি নেমে পড়ি, তো আমি পুরোপুরি যাইতে পারিনি, তো এখানে ওই বান্দাটা নামিয়ে দিয়েছিল। তো এখানে আমি এই শর্টগান পেয়ে যাই, তো একটু স্কিপ করে দিই বান্দার ওখানে। তো আমি এই ঘরটাতে যাইতেছিলাম লুট করার জন্য, তো এখানে লুট টুট করার পর তোমাদেরকে একটু স্কিপ করে দিই। এখানে লুট টুট করতেছিলাম, যে লুট টুট করার পরে বান্দারাকে খুঁজবো, যে বান্দারা নেমেছিল কোথায় গিয়েছে। এত খোঁজার পরে বান্দাটাকে পাচ্ছিলাম। তো এখানে আমি লুট টুট করেছিলাম, বাইরে গিয়ে যাবো, ওদের টোকনটা লুটবো। আমার কাছে টোকন ছিল না, মানে এসকে যে হাতুর মারতে হবে, মানে হাতুর মারতে হবে। তো আমি অবশেষে বান্দাটাকে পেয়ে যাই, আমার পিছনে ছিল, আমি ড্যামেজ ছিল।
তো আমি গুগল করে এখানে প্যাক হয়ে যাই, মারার চেষ্টা করবো কিন্তু বেড়ানো যাচ্ছিল না, তো আমি একটু মেডিকেট করতে চেষ্টা করি। আমি গুলি করেছিল তাই আমি এখানে আবার গুগল করে মেডিকেট করবো। তো সে আমি আমি দৌড়ে দিয়ে গেলাম এবং ম্যাচ সেকেন্ড দিন আমি মরে যাই এখানে। ওই না আবার আমি রিভাইভ পাবো, আমি এখানে রিভাইভ পেয়ে যাই, একটু রিসিভ করে দিই। তো আমি আবার নেমে সেখানে আসি। তো আমি তাকে আবার খুঁজতেছিলাম, তো আমি তাকে পারছিলাম না। আমি জানি এই প্লেয়ারটা খুব মানে লুকিয়ে থাকে, তো এই প্লেয়ারটা খুব খারাপ বলতে কি মানে এই প্লেয়ারটা মানে এক কথায় শুধু ইয়ার মধ্যে থাকে, কভারের মধ্যে থাকে, বেরা হয় না। মানে প্লেয়ারটা মানে নুবড়া, মানে পুরো মানে নুবড়া, ওটা আমি সেটা জানি না যে পুরো না নুবড়া। তো এখানে আমি তাকে খুঁজতেছিলাম কিন্তু তাকে পাইতেছিলাম না, এখনও পাইতেছিলাম না। এত খুঁজেছিলাম যে এদিকে ওদিকে এক পাখেও দেখি না, দেখতে পারিনি। বান্দা কোথায় যে আছে আমি নিজেই জানি না বান্দা কোথায় আছে। আর ও বান্দাটা এত খারাপ যে বারবার শুধু নুকিয়ে থাকে, কভারের মধ্যে থাকতে চায়। মানে ও জানে যে আমাকে ওই ম্যাচ বইয়ে করতে হবে, সবাই এখন ওই ভয়ে আছে, সবাইকে ম্যাচ বইয়ে করতে হবে। তো আমি এখানে কিছু গান বন্দুক পাই নেই, তো আমি খুঁজতেছিলাম এই বান্দাটাকে পাইতেছিলাম না। আবার আমার লুটে এসে এবং এখান থেকে স্কিল নিয়ে নেই। তারপরে আমি লুকিয়ে দেখেছি সুপার ফাস্ট মেডিকেল, তো আমি সেটাকে নেওয়ার জন্য যাইতেছিলাম। ওই একটা সুপার ফাস্ট মেডিকেল নিয়ে তো বান্দা ওখানে খুঁজতেছি, বাট না স্কার এখানে লাগছিল, তো আমি নিয়ে স্কার লাগলাম আসলে। মানে চালাতে পারি, মানে চালাতে তো পারি কিন্তু বিয়ের রঙে চালাতে মানে এই কাস্টমে আমার কাছে চালানোর কোনো মুড ছিল না। তো এখানে দেখতে পাই সেই বান্দারা দিলে কোন বান্দা একটা মানে সুপার চার্জ করেছিল, তার রিভাইভের জন্য একবার চার্জ করতেছিল একটা বান্দা আমি দেখতে পাই এখানে। তো এখানে গাইড হয়ে তো এখানে একটা আমি কিল করে ফেলেছি, কিল চুরি করে নিই। তো প্রথম কিলটা আমার হয়ে যায় এখানে, ওটা আমি হাতু ডেঙে নিই যাতে কেউ বুঝতে পারি আমি কোন থেকে মারতেছিলাম। তবে এই প্লেটটা থেকে আমাকে মারছিল, তাকে আমি মেরে দিই। খুব চালাক এই বান্দা মেয়েটা। তারপরে দেখো বান্দাটা দেখতেছিলাম তাই নামতেছিল কিনা, এই যে একটা বান্দা ওখানে নামে, তো ওখানে আমি নামতে মারা তো যাচ্ছিল না, আমি ওখানে মারতে পারিনি। মেয়েটাও এখানে নামবে কিন্তু আমি তার মেয়েটাকে দেখতে দেখো কোথায় নামে একটু দেখি, আর দেখো নামতেছে। তাকে এত মারার পরে তার কোনো গুলি কানেক্ট হয় না। তো মেয়েটা বসে এদিকে নামে, তো তাকে হেডশট মারতে চেষ্টা করি কিন্তু একটা হলে হেডশট লাগে মানে বডি লাগে, তারপরে আর তাকে কোনো তার গাতে লাগেনি। ওইদিকে পালাতে ছিল মেয়েটাকে, তাকে আমি বডি মেরে তাকে এখানে ব্যাট করে দিই, কিল করে নিই এখানে। তো দেখো তোমরা যদি আরজে রাধে গেমের লাইভে ঢুকতে চাও তো তোমরাও বড় বড় ইউটিউবারের লাইভ দেখো। তো আমি এখানে অনেক চেষ্টার পরে আজকে প্রথম আমি ঢুকতে পারি যে আরজে গেমের লাইভে। তো আরজে রাধে তার লাইভে আমি ঢুকতে পারি, অনেক দিন পুরো চেষ্টা করছি, কোনো ইউটিউবারের আমি লাইভে ঢুকতে পারিনি, এটা আজই প্রথম তার লাইভে ঢুকে পড়ি। আজকে আমার প্রথম কোনো ইউটিউবারের লাইভে। তো এখানে প্লেয়ারটা শনি চালু হয়ে সে মরে যায়। এখানে আর একটা বান্দা ছিল, আমি রাজ দিতেছিলাম না, একটু পরে তো আমি রাজ দিতে চলে যাই। আমি লুটুট করতেছিলাম, তো বান্দাটা পায়ে আসতেছিল না, আমি জানি যে বান্দা আসবে না, হিস করে বান্দারা চলে এসেছে। আমি এদিকে যাইতেছিলাম, আর অল্প একটু ছিল মারতে হেডশট লাগায় না, আমি তারপরে কত কষ্টায় তাকে মেরে দিই, 3 জন্য বেঁচে যাই এবং তাকে মেরে দিই। তো এখানে মেডিকেল করছিলাম, নাহলে আমি এখানে চলে গেলে যেতাম।
তো এখানে আমি আমার রিভাইভাল পয়েন্টে একটু চার্জ করছিলাম যে আমি আরেকবার রিভাইভ পেতে পারি। তো আমি তো একবার মরে গেছি, তো একবার রিভাইভ পেয়ে পাবো না, তাই এখানে একটু মানে ইউজ থেকে হাতুড় ডাঙিয়ে নিই এবং এখানে বসে মানে আরেকবার জানি আমি রিভাইভ পাই, এই জন্য আমি এখানে চার্জ করছিলাম। আমি এখানে চার্জ করছি, গাড়িতে বসে চার্জ করছিলাম, কেউ যদি কোনো বান্ধব যদি গাড়ি ধরছে আমি যেন ফট করে পালাতে পারি মিলিতে নিতে। যেখানে হয়ে যায় তারপরে আমি কিন্তু জোনের মধ্যে যাবো। তো এখনও কজা বান্ধব ছিল, তো আমি অন করবো, টোটাল আমি কিল করেছি 5টা, এখানে 5টা আছে না, 5টা। তো আমি এখানে দেখি যে এদিকেই কোথাও লাস্ট জোন হবে, সেফ জোন হবে। আমি এইখানে বসে থাকি যে বান্ধাগুলো একটু ফাইট করবো, তারপরে আমি একটু লেটে ফাইট করে যাবো। প্রথমে যে আমি মরতে চাই না, দেখে আমাকে বই করতে যেহেতু, কারণ কতদিন পরে আমি একটা কোনো লাইভে ঢুকেছি, তো এখানে তো কিছু একটা কত করতেই হবে, বইয়ে টইয়ে নাহলে তো চট সেই মতো ঢুকতে হবে। তো দেখি একটু পরে এখানে তো গাড়ি ধরেছে এবং ওখানে তখন ফায়ার করে, তো আমি তাকে মাঠে জানি জুম করে থাকে, বডি মারে তাকে লবিদের মধ্যে পাঠিয়ে দিয়ে দিই, লবিতে থাকে তার লবির দর্শন করে দিই। তো আমি এখানে চাইতেছিলাম যে জোন আছে, জোন কাটতেছিল, তো আমি এদিকে যাবো, তো যাইতেছিলাম পুলে ওঠার জন্য। পিছন থেকে একটা বান্ধব আমাকে ড্যামেজ দেয়, তাকে আমি এখানে লবির মধ্যে ঢুকে পাঠিয়ে দিয়ে দিই, আমাকে মারতে চালায়। তো এখানে আমাকে একটা বান্ধা এইচপিডিতে প্রচুর ড্যামেজ দিয়ে দেয়, তো আমি এখানে ফটাফট মেডিকেট করতেছিলাম যে বান্দার এখানে আমাকে মেরে না দেয়, রাশ করে। এখানে একটা গুলো ফেলাই যে বাঁধা দেখে কোথায় ছিল না, জানি না বাঁধাটা কোথায় ছিল। তো আমি এখানে যে এদিকে কভার নিয়ে নিই। তো এদিকে একটা বান্দা ছিল, তো ফাইট করতেছিল এখানে, ও উপরে বান্দার সাথে। আমি তাকে জুম করে এত মারতেছিলাম, কোনো ড্যামেজে নাচতেছিল না, তাকে 2টো ড্যামেজ লাগে। তারপরে আমি তাকে কোনো মতো বডি মেরে তখন তাকে লবি দর্শন করে দিই, এখানে আমাকে এখান থেকে আমাকে মারে দেয়। তো আমাকে জানো তো আমার একটু লাইভ মানে বাঁচার চান্স আছে, আমি এখানে আবার রিভাইভ পেয়ে যাই। তো লাস্ট জনে দেখো জন কতটুকু ছোটো হয়ে গেছে, একটু করে আবার চলে সেকশন চালু হয়ে যাবে। দেখো সেকশন দেখো কত ছোটো সেকশন। তো এখানে আমি নেমে যাই, আমার লুটে আমি নামতেছিলাম, ওখানে জোন এসে গেছে, আমি ওখানে নামতেছিলাম না, এখানে সে আমাকে এই কী বসে দিয়েছে, এটা ড্যামেজ দেয়। এখানে আমি একবার বোস মার কিন্তু হয় না, কোনো চাল সেটা ওইখানে প্লেয়ার আমি নামি, কিন্তু আমাকে এই প্লেয়ার মেরে দেয়। তো আমি কোনো ব্যাপার না, যখন আমাকে মেরে দেয় তো আমি ব্যাগ এসে যাই। তো এখন আমি টোটাল 8 কিল করে এখানে ম্যাচটা জিততে পারিনি, উইন করতে পারিনি।